আলোচনার সূচনা লগ্নে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত, সুস্থতা দান করে ঈমানের হালতে চলা তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আসুন মহান স্রষ্টার দরবারে কালিমাতুস সুজুদ আদায় করছি। যে মহান স্রষ্টা ফাস্টিং তথা সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ করে আমাদেরকে শাওয়ালের এই সূচনা লগ্নে এই ময়দানে কোরআন শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে শাহাদাত আঙ্গুলটি আকাশের দিকে করে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর নাম আওয়াজ হয়নি, আরো জোরে বলেন তিনি কে? আর চিৎকার বলেন তিনি কে? আসেন সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, দু জাহানের বাদশা নবী, নবী কুলের শিরোমণি, আপনার আমার কলিজার টুকরা নবী, যে নবীকে নিয়ে এখনো গোটা বিশ্বব্যাপী ষড়যন্ত্র আছে না নাই? আওয়াজে বলতে হবে আছে না নাই? আজ থেকে 1450 বছর আগে আমার রাসূল পাক গ্রহণ করে মদিনার জমিনে শুয়ে আছে, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে শয়তানি করার মানুষ আজও কমে নাই। কথা বলেন ঠিক কিনা? জীবন থেকে, বিশেষ করে আমার বয়সী যারা আছে, আমাদের জীবন থেকে 17টা বছর নষ্টামিতে ভরে গেছে। এই দেশে কোনো সুশাসন আমরা দেখতে পাই। আমি হিসাব করে দেখেছি 2008 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই বাংলার জমিনে, শুধু গোটা বিশ্বে নয়, এই বাংলার জমিনে আমার রাসূলকে নিয়ে 17-12 অধিক আমার রাসূলকে নিয়ে গালমন্দ করা হয়েছে। এই ফ্যাসিস্ট নাস্তিক হাসিনা তাদের বিরুদ্ধে কোন রকমের পদক্ষেপ নেয়নি। কথা বলে ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, দিন এসেছে, সুযোগ এসেছে। আমরা দেখেছি আপনাদের সাতক্ষীরার জমিনেও, বরিশালের জমিনে, পঞ্চগড়ের জমিনে, লালমনিরহাটের একজন যুবক আমার রাসূলের বিরুদ্ধে, আমার রাসূলের পক্ষ থেকে স্লোগানগুলি দিয়ে জীবন দিয়েছে। কথা বলে ঠিক কিনা? যখন বাংলাদেশের দামাল যুবকেরা আমার রাসূলের পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়েছে, বাংলাদেশের অনৈতিক কিছু পুলিশ প্রশাসন ভাই তাদের বুকে গুলি চালিয়ে, তাদের বুকে ঝাঁঝরা করে আল্লাহর জমিনটাকে রক্ত দিয়ে লাল করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে এই সাতক্ষীরার জমিন থেকে বলতে চাই, এরপরেও যারা আমার রাসূলকে নিয়ে গালমন্দ করবে, জীবন যাবে, পাল্লার চাপড় মাথায় বাঁধে এদের জিহ্বা ছিঁড়ে দিব। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। মন খারাপ করলে সম্মানিত দিনী ভাইরা, যদি কোনো আল্লাহর গোলাম আমার রাসূলকে স্বপ্নের ঘরে দেখতে পায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দেন। যদি কোনো মানুষ আমার রাসূলকে স্বপ্নের ঘরে দেখতে পায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেন। সেই রাসূলের জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলেন আমিন। সেই রাসূলের প্রতি পড়ছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই, যেহেতু সময় খুব কম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 22 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর? ওয়াজ রেখে বাড়ি যাবেন না শুনে নিয়ে আমল করার জন্য বাড়ি যাবেন? যুবক ভাইয়েরা কান খাড়া করে দেন, বিশেষ করে যুবক ভাইয়েরা, আপনাদের খুব প্রয়োজন। আপনাদেরকে অবহেলা করার কোনো অবকাশ নেই। যারাই এই ছোটদেরকে, যুবকদেরকে অবহেলা করেছে, ওই জাতি সেই সময় বিপদের মধ্যে পড়েছে। কথা বলেন না কেন? কারণ এই যুবকদের মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বিজয় দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা যুদ্ধেতেই ইসলামের পক্ষে
যে শক্তি ছিল তার মধ্যে অন্যতম ছিল যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই ফ্যাসিস্ট হাসিনাকেও অনেক বড় বড় মাতাব্বররা ছিল, কিন্তু ভাগাতে পারে নাই, তাদেরকে দমাতে পারে নাই। এই বাংলাদেশের দাম যুবকেরাই ফ্যাসিস্ট হাসিনাকে মামুবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই যুবকদের ভূমিকা সবচাইতে বেশি। এজন্য বলবো, আজকে যদি আমার দেশের যুবকেরা আর একটু অ্যাক্টিভ হয় ইসলামের দিকে, আমার মনে হয় গোটা বিশ্বের কোন বাবার ক্ষমতা নাই ইসলামের দিকে আঙ্গুল তুলে তাকায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবকেরা যদি আরেকটু ইসলামের দিকে অ্যাক্টিভ হয়ে যায়, মেয়েদের পিছনে যদি একটু পিছু ছেড়ে দেয়, ফেসবুকে, টুইটার, ইমো, হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে রাত্রি জেগে জেগে সেটিং না করে যদি মহান স্রষ্টার সঙ্গে একটু সেটিং করে, আমার মনে হয় যে আমার বাংলাদেশে যতটুকু ইসলামের আশার বাণী আমরা পাচ্ছি, আমার মনে হয় বাকিটাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? এই কোরআন নিয়ে ৭৭ জন বাংলাদেশের পার্লামেন্টে ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজে কথা বলেন না কেন? এই কোরআন নিয়ে বাংলাদেশের ৭৭টা আসন থেকে কোরআন নিয়ে পার্লামেন্টে ঢুকেছে। আমরা দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। কথা বলেন না কেন? আমার বিশ্বাস যে বাংলাদেশের পার্লামেন্টে তৃতীয়বার মমতাজের ফাইটে জায়গার গান চলবে না। শুরু হয়েছে নামাজুহু দিয়ে, শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, শুরু হয়েছে পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের জমিনে এই কোরআনের আইন বাস্তবায়ন হবে, আশা রাখি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এজন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলি, আপনারা আরেকটু অ্যাক্টিভ হয়ে যান, কারণ আগামী দিনের দেশ নায়ক আপনারাই। আগামী দিনের প্রধানমন্ত্রী আপনারাই। এই সাতক্ষীরা থেকে মুহাদ্দিস রবিউল ইসলাম বাসার সাহেব যখন পার্লামেন্টে গেছে, আপনারাও আগামীতে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদেরকে বলবো, আমাদের চরিত্রগুলোকে ঠিক থাকতে হবে, চরিত্রকে মজবুত করতে হবে। যার চরিত্র যত বেশি মজবুত, এই মানুষটা আল্লাহর জান্নাতে চাইতে তত এগ্রি, তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে দুইটা জিনিস স্পেশাল দান করেছেন। কয়টা? আওয়াজে বলেন কয়টা? দুইটা জিনিস স্পেশাল দান করেছেন। এক নাম্বার যেটি, সেটি হলো আল্লাহ তাআলা উত্তম চরিত্র দান করেছেন প্রত্যেকটা নবী আলাইহিস সালামদেরকে। সুবহানাল্লাহ। এজন্য চরিত্রবান হতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। বিশেষ করে যুবকদেরকে বলি, মেয়েদের পিছনে লাইন দেওয়ার কোনো কারণ নাই, মেয়েদের পিছনে লাইন দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার জীবনে সফলতা অর্জন করে আপনি আপনার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেন। চেহারা সুন্দর করলে লাভ নাই। আপনার চেহারা সুন্দর, পকেটে টাকা নাই, 2 দিন, 1 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর দেখবেন ও মেয়েরাও আপনার পিছনে ঘুরবে না। কথা বলেন না কেন? 1 দিন 2 দিন বাদাম খাওয়াবেন, এরপরে সুন্দর একটা গিফট কিনে দিবেন, 2 দিন পর যখন আরেকটা গিফট কিনে যাবে, এতদিন আপনি সাতক্ষীরা থেকে কিনে দিয়েছেন, আপনার উপজেলা থেকে কিনে দিয়েছেন, 2 দিন পর বলে চলো না রাজশাহী যাই, এটা ভালো একটা গিফট কিনে দাও। যখন আপনি বলবেন যে না আমার কাছে এত টাকা নাই, পরের দিন দেখবেন যে সকিনার মোবাইল বিজি, ব্যস্ত। না সকিনা আরেকজনের সাথে লাইন লাগাইছে যেখানে গিফট ভালো পাবে। অতএব আমার যুবকদেরকে বলছি, আমার যুবকেরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ভাই আপনার চরিত্রকে সুন্দর করেন, আপনার জীবনটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নেন। আপনি চতুর্দিক থেকে আপনি নিজেকে অর্জন করেন, লেখাপড়া করেন ভালো করে, মেসেঞ্জার, ইউটিউব, টুইটার থেকে বাইরে আসে, আপনি লেখাপড়া সুন্দর করে করেন। যদি আপনি ব্যবসায় থাকেন, ব্যবসায় মনোযোগ দিয়ে টাকা অর্জন করেন। টাকার দরকার আছে না নেই? আছে না নেই? টাকা অর্জন করেন, ভালো হালাল পন্থায় ব্যবসা করেন। এবং বিশেষ করে যদি আপনি উন্নতি লাভ করতে চান, যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে পিতা মাতাকে খুশি রাখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার আলোচনার বিষয় এগুলো নয়, তারপর শেষ করে দিলাম। আমি আমার যুবকদেরকে কিছু মেসেজ দিলাম। 1 নাম্বার, উত্তম চরিত্র, মেয়েদের পিছন থেকে ঘুরে দাঁড়ান, লেখাপড়ায় মনোযোগ দেন, পিতা মাতার খেদমত করেন, বাবা মাকে সন্তুষ্ট করেন, যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ জীবনে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার যে আলোচনার বিষয় সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা, খেয়াল করেন,
সূরাতুল নিসা। এই সূরা নিসার 85 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যে কাজটা আমরা কিছুদিন আগে করেছি, যার বিনিময়ে আমাদের এই আসন থেকে পার্লামেন্টে মুহাদ্দিস রবিউল ইসলাম বাশার সাহেব পার্লামেন্টে গিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমি কিছু মেসেজ আরো এগিয়ে আরো স্ট্রং হবার জন্য কথাগুলো বলছি, খেয়াল করেন। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, ভালো করে জানি, সময়ে সময়ে ভোট আসবে, সাপোর্ট করার প্রয়োজন হবে, মসজিদের সভাপতির প্রয়োজন হবে, সেক্রেটারির প্রয়োজন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা, তোমরা যখন মসজিদের সভাপতি নির্বাচন করবা, সেক্রেটারি নির্বাচন করবা, এলাকার মেম্বার নির্বাচন করবা, চেয়ারম্যান নির্বাচন করবা, এমপি নির্বাচন করবা, প্রধানমন্ত্রী নির্বাচন করবা, গোলাম, এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবা যেই মানুষটা সৎ কাজগুলো করবে, সমাজের ভালো ভালো কাজগুলো করবে। বলেন সুবহানাল্লাহ। সমাজের ভালো ভালো কাজগুলো ভালো মানুষকে, একজন দিনদার মানুষকে, পরহেজগার মানুষকে আপনি যদি সাপোর্ট করে মসজিদের সভাপতি বানায় দেন, এই মানুষটা মসজিদটার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পেতে মসজিদের কল্যাণের জন্য টাকা নিয়ে আসবে। আপনি তাকে সাপোর্ট করেছেন, আল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে যেমন পরিমাণ সওয়াব দান করবে। ও আল্লাহর গোলামেরা, একটা নেক মানুষকে সাহস করার জন্য, একটা সহজ মানুষকে, একটা ভালো মানুষকে সাপোর্ট করার জন্য সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিবে। সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তাহলে যখন সমাজের ভিতরে ভালো মানুষকে তোমরা সাপোর্ট করবা, ভালো মানুষকে ভোট দিবা, এই মানুষটা সমাজের যত ভালো ভালো কাজগুলো করবে, যেমন সওয়াব হবে সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, তুমি ভালো মানুষকে বাদ দিয়ে যদি কোনো অন্যায়কারীকে, মদখোরকে, সুদখোরকে, গাঁজাখোরকে সাপোর্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, মনে রেখো, তোমাকে কিন্তু আমি আল্লাহ তাআলা একটা মেধা দান করেছি, কম্পিউটার দান করেছি। ভালো মন্দ দুটাই বুঝো, শুধু সওয়াব নয়, যদি অন্যায়কারীকে তোমরা সাপোর্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমাকে বোঝার মতো দক্ষতা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি। ও গোলাম, তোমার চোখ থাকতে তুমি ভালো জিনিসটা দেখো নাই। আলাম নাজআল্লাহু আলাইহিম। ও গোলাম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই চক্ষু দিয়েছি, তোমরা ভালোটা দেখো না, অন্যায় দেখে দেখে তোমরা ওই পথে অনুসরণ করো। তোমাকে কান দিয়েছি গোলাম, কোরআন শুনবা, বাবা মার কথাগুলো, হক কথাগুলো শুনবা, ওলামায়ে কেরাম যা বলে হক কথাগুলো শুনবা। গোলাম, তোমাকে এই কান দিয়েছি, অন্যায় কথা শোনা যাবে না, অন্যায় কিছু করা যাবে না। কিন্তু দেখা যায় আজকে আমাদের সমাজে কিছু যুবক ভাই আছে, কানের ভিতরে হেডফোনটা লাগায় দিয়ে বাংলাদেশকে বলে, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু ব্লুটুথ হেডফোন কানে লাগায় দিয়ে কলকাতার গান শুনে সিজ বাড়ি হে মস্তি মস্তি আছে না?
কথা বললে কেন আসতে পারে? বাংলাদেশে গান গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কিন্তু কার হেডফোন লাগায় দিয়ে কলকাতার গান শোনাচ্ছিস বাড়ি হে মাস্তি মাস্তি, আছে না নাই? এটা হলো সোনার বাংলাদেশের যুবকেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম না না না, ও গোলাম তোমাকে কাম দিয়েছি অন্যায়টা শুনবার জন্য নয়, এই কাম দিয়েছি আমি আল্লাহ তাআলা কথাগুলো শুনবা আর সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করবা। এটা বুঝে শুনে ও গোলাম তুমি তারপরেও যদি অন্যায়কারীকে, একজন মদ করকে, একজন গাদা করকে, একজন সুদ করকে, একজন বেনামাজিকে তোমরা যদি সাপোর্ট করো, আল্লাহ তাআলা বলেন গোলাম মনে রেখো ওই মানুষটা ক্ষমতা পাওয়ার পরে, সভাপতির চেয়ার পাওয়ার পরে, সেক্রেটারির পদ পাওয়ার পরে, এমপির আসন পাওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি একটাও অন্যায় কাজ করে, বিন্দু পরিমাণ অন্যায় কাজ করে, মনে রেখো সম পরিমাণ গুনাহ তোমার আমলনামায় দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, কিয়ামতের ময়দানে এমন একটা জায়গা হবে যেই জায়গার ভিতরে সন্তান তার বাবাকে চিনবে না। হাসরের ময়দানটা এমন একটা জায়গা হয়ে যাবে রে, ওই জায়গায় পিতা হয়ে পুত্রকে চিনবে না। যেই বিবিটার জন্য বাবা মাকে আপনি কষ্ট দেন, বিবিটা আপনার কলিজার টুকরা, ওই বিবিটাও কিয়ামতের ময়দানে বলবে আমার স্বামী ছিল না। মায়ের কাছে যাবেন, মা বলবে না না, সন্তান থেকে পালিয়ে যাবে। বাবার কাছে যাবেন, বাবাও সন্তান থেকে পালিয়ে যাবে, সন্তান বাবা থেকে পালিয়ে যাবে। যেই বন্ধুকে ছাড়া আপনি চলতে পারেন না, একটা চা খেলে পরে বন্ধুকে সাথেই নিয়ে চা খাইতে, কিয়ামতের ময়দানে ওই বন্ধু আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মনে রাখবেন আপনার হাতের ভিতরে আল্লাহ তাআলা আমলনামা ধরায়া দিবেন। আল্লাহ বলবেন এই যে তোমার আমলনামা তোমাকে দেয়া হলো, ও গোলাম তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, পরে যদি জান্নাত যাওয়া লাগে জান্নাতে যাও, জাহান্নাম হলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি আমি আমরা সকলেই যখন নিজের আমলনামা নিয়ে পড়তে শুরু করব, একদিন ফজর নামাজ পড়েছি আর একদিন ফজরের নামাজ পড়ি নাই, আমলনামা দেখতে গিয়ে দেখা যাবে আমার আমলনামার ভিতরে জিনার গুনাহ কিন্তু জীবনে কোনোদিন জিনা করি নাই। আমার আমলনামার ভিতরে ঘুষের গুনাহ কিন্তু আমি কোনোদিন ঘুষ খাই নাই। ওই রকম কোন কাজের কাজগুলো ছিলাম না, কেউ আমাকে ঘুষ দিবে, আমাকে কেউ ঘুষও দেয় নাই, কিন্তু আমার আমলনামায় জেনার গুনাহ, ঘুষের গুনাহ, দালালি করার গুনাহ, একটা রিলিফ দিতে গিয়ে 600 টাকা 800 টাকা, একটা বিধবা কাজ করতে দিতে গিয়ে 8,000 10,000 টাকা মেরে খাওয়ার গুনাহ আমার আমলনামায় এসে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে মালিক ও আল্লাহ আমি তো কোনদিন জিনার কাজ করি নাই, আমি তো কোনদিন ঘুষ খাই নাই, ও আল্লাহ আমি তো কোনো কর্মকর্তা ছিলাম না, চেয়ারম্যান ছিলাম না, মেম্বার ছিলাম না, এমপি ছিলাম না, মন্ত্রী ছিলাম না, আমি সাধারণ মানুষ ছিলাম, কৃষি কাজ করেছি আর গরু বাচ্চা পালছি আর খাইছি। রব্বুল আলামিন এই গুনাহগুলো আমার আমলনামায়, তার কারণটাকে আমি জানতে চাই। ও আল্লাহর বান্দার সত্যিকার ভাইরা খেয়াল করেন, আল্লাহ বলবেন তোমাকে কান দিয়েছিলাম, মেধা দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, বুঝে শুনে তুমি আল-ইয়াওমা নাখতিমু ইয়াওমা নাদউকুম ফি ইমামিহিম, ও গোলাম তুমি বুঝে শুনে এমন একজন ইমামকে নির্বাচন করেছো, এমন একটা মানুষকে তুমি ভোট দিয়েছো, মনে করেছো বছর উপরে একটা ভোট দিব এটা সাধারণ বিষয় না,
তোমার গোটা জীবনের আমল এই ভোটের ভিতরে জড়িয়েছিল। ও গোলাম, তুমি এমন একটা মানুষকে নেতা মানছো, এমন একটা মানুষকে ভোট দিয়েছো, যেই মানুষটা তোমার ভোট পাওয়ার পরে চেয়ারে বসে ওই মানুষটা জেনার কাজ করেছে, জেনার লাইসেন্স দিয়েছে, ওই গুনাহটা তোমার আমল নামায় দেওয়া হয়েছে। এমন একজন নেতা নির্বাচন করেছো, সেই নেতাই একটা চাকরি দিতে গিয়ে 20 লাখ টাকা ঘুষ নিয়েছে। ওরা পাওয়ার ক্ষমতা হইতো না, ঘুষ নেয়, কিন্তু তোমার ভোটটা পাওয়ার পরে এই চেয়ারে বসে সে ঘুষ নিয়েছে। অতএব তোমাকেও এই গুনাহ টানতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একজন ইমাম নির্বাচন করেছো। সম্মানিত দিনী ভাইরা, আমার মনে হয় যে আমরা এই আশাশুনি কালীগঞ্জ থেকে এমন একজন ইমামকে নির্বাচন করেছেন, তিনি মনে হয় কোনোদিন ঘুষ খাবেন না। বিশ্বাস আছে না নেই? খাবে নাকি? বরং আপনাকে সতর্ক করতে হবে, উনি আল্লাহর ফেরেশতা নন। যিনি সংসদে গিয়েছেন উনি আল্লাহর ফেরেশতা নন। বরং আমি দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভোটটা ভরে গেছে, যে 77 জন অনেকগুলো ব্যক্তি গিয়েছেন। তার মধ্যে অন্যতম বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাদের তত্ত্বাবধানে থেকে যে 77 জন গিয়েছেন, আলহামদুলিল্লাহ অলরেডি গোটা বাংলাদেশে এই 77টা আসন থেকে মোটামুটি একটা আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তার মধ্যে অন্যতম আপনাদের এই অঞ্চলে কুষ্টিয়ার সন্তান, বিশিষ্ট আলেম মুফতি আমির হামজা সাহেব, এরকম লোকগুলার তো প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তিনি একটা কথা বলেছিলেন মাঝখানে, যে এখনো 15 দিন হয় না এই সংসদে গিয়েছি, অলরেডি 60 কোটি টাকার আমি অফার পেয়ে গেছি। যদি অন্য কেউ হইতে এরকম কথা ওপেনে বলতো, কথা বলেন না, কারণ বলতো যে ডান পাশে না, ডান পাশ তো বড় আছে, বাম পাশের পকেট খালি আছে, ঢুকাই যা করা লাগে আমি করে দেব। কথা বলেন না কেন? এরকম দেশে নেতা আছে না? সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা তো একটা মডেল বাংলাদেশ দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখতে চাই। শুধু নামেই বাংলাদেশ, কিন্তু কাজেই বাংলাদেশ নয়। আমরা সোনার বাংলাদেশ নামে এবং কাজে উভয়টাকেই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, এখন আসেন, যদি আপনি নেককার, সৎ, ভালো মানুষকে ভোট দেন, সংসদে যায়, তাদের কাজগুলোকে এখন এরকম কিছু পার্লামেন্ট থেকে আমরা পাই নাই। আমরা আশা করব আমাদের এই আসনের এমপি সাহেব সহ গোটা বাংলাদেশের এমপি সাহেবরা যারা রয়েছেন, যারা এই জমিনের ক্ষমতা পেয়েছেন, তারা যেন এই কোরআনের বিল গুলো পাশ করেন। সম্মানিত দিনী ভাইরা, খেয়াল করেন, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা বলেন, গোলামেরা, তোমরা এমন একজন ব্যক্তিকে পার্লামেন্টে পাঠায় দিবা, সেই মানুষগুলো যাদেরকে ক্ষমতা দেওয়া হবে, যাদেরকে ভোট দিবা, এমন একজন ব্যক্তিকে, এমন ব্যক্তিদেরকে ভোট দিবা, তারা পার্লামেন্টে যাওয়ার পরে, চেয়ারে বসবার পরে সর্বপ্রথম বিল পাস করবে 4টা। আওয়াজ বলেন কয়টা? সবাই বলেন। হয়নি? সবাই জোরে বলেন, কয়টা বিল? এমন ব্যক্তিকে ভোট দিবে, এই ব্যক্তি ভোট পাওয়ার পরে, ক্ষমতার চেয়ারে বসার পরে সংসদে 4টা বিল পাস করবে। এ কথা আমি বললাম নয়, এ কথা কার? আওয়াজ বলেন কার? এই কথা কোরআনে আছে না নাকি? সংসদে প্রথমে একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী চেয়ারে বসবার পরে তার 4টা কাজ করতে হবে। এটা আল্লাহর কোরআন থেকে কথা, নোট করে নেন। সূরাতুল হাজ কত নম্বর সূরা বলছিলাম? প্রথমে মনে আছে? কত নম্বর সূরা বলছে? 22 নম্বর সূরা। এই সূরাতুল হাজের 40 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4 দফা বিল পাস করতে বলেছে। আল্লাহি বিল্লাহি তাআলা, যদি কোন আল্লাহর গোলাম করে প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী এই 4টা বিল সংসদে পাস করতে পারে, এবং যদি পাস হয়ে যায়, কথা দিলাম গোটা বাংলাদেশটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কি চাই না যে এই 4টা বিল যেন সংসদে পাস হয়? এখনো হয়নি। চাই কি চাই না? আওয়াজে বলেন, চাই কি চাই না? সম্মানিত দিন ভাই,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারাই ক্ষমতা পাবে, যাদেরকে এই জমিনের ক্ষমতা দেয়া হবে, অর্থাৎ যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার হবে, প্রধানমন্ত্রী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা প্রথমে 4টে বিল পাস করবে। এক নম্বর যে বিলটা পাস করবে, আল্লাহ তাআলা বলেন গোলামেরা তাদেরকে ক্ষমতা দেয়া হবে, তারা 1 নম্বর বিল পাস করবে, আকামুস সালাহ। 1 নম্বর বিল কি? আওয়াজে বলেন সবাই, পিছনের ভাইরা বলেন, এ যুবক ভাইরা আছেন না নাই? সুবহানাল্লাহ, আছেন না নাই? আরো জোরে বলেন আছেন না নাই? চিৎকার করে বলেন আছেন না নাই? হ্যাঁ, পিছনের মুরব্বী বলতেছে আছে, আর যুবকরা দাঁত কাটছে। আমার যুবক ভাইরা কাল লাগান 1 নম্বর বিল হলো নামাজ, নামাজ, নামাজ। ইন্ডিয়া এতগুলো মানুষ এখানে বসে আছে, যদি ঈশার নামাজটা সবাই গুলো মিলে মসজিদে পড়তাম, হৃদয়টা ভরে যাইতো। কথা বলেন না কেন? কিন্তু দেখা যায় যে মসজিদে মানুষ নাই। এখানে আমি ওলিয়ার রহমান লালমনিরহাট থেকে ওয়াজ করতেছি, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের কথা শুনবি ঠিকই, কিন্তু এখান থেকে বাইরে হয়ে যায় বলতে মন্দিরা তো বলে আমি পড়বো না। কথা বলে না সেটা নেই, কিন্তু বিশ্বাস রাখে রবিউল ইসলাম বাশার সাহেব যদি আজকে পার্লামেন্টে, সংসদে এই বিলটা পাস করাতে পারে, প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দিতে হবে বাংলার জমিনে। আর যদি বিলটা পাস হয়ে যায়, বিশ্বাস করেন পাবলিক ওযু ছাড়াও ফজরে মসজিদে দৌড়াবে। কথা বলেন না কেন? ওযু না থাকলেও মসজিদে দৌড়াবে। বাবা এগুলা ভালোই নয়। দেখবেন যারা মসজিদে দেওয়ানিগিরি করে, মুয়াজ্জিনের ভুল ধরার জন্য রেডি থাকে, ইমাম সাহেব 1 মিনিট আগে আলোচনা শুরু করলো, মেজাজ খারাপ। হ্যাঁ, আপনার কি হুশার খেলনায় সময় বুঝেন না? আর যদি 1 মিনিট পরে আলোচনা শুরু করে দেয়, তাহলে ইমাম সাহেবকে বলে হুজুর 1 মিনিট পরে কেন আলোচনা শুরু করলেন?